যে ক্লাবে নানা অর্জনে হয়ে উঠেছিলেন ডন কার্লো, সেখানেই শেষ বেলায় সঙ্গী একের পর এক নেতিবাচক খবর। মাদ্রিদিস্তাদের ৩টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাজয়ী কোচকে কদিন আগে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়তে হয়েছে ব্যর্থতার বোঝা কাঁধে নিয়ে। আর এবার সেই রিয়াল মাদ্রিদ তার জন্য নিয়ে এলো আরও বড় দুঃসংবাদ। অভিযোগ উঠেছে স্প্যানিশ ক্লাবে প্রথম অধ্যায়ে কর জালিয়াতি করেছেন কার্লো অ্যাঞ্চেলোত্তি, আর সেজন্য ইতালিয়ান কোচকে কারাদণ্ডও দিয়েছেন স্পেনের আদালত। রিয়ালে কার্লোর ফার্স্ট চ্যাপ্টার ২০১৩ সালের জুন থেকে ২০১৫-র মে পর্যন্ত। তার বিরুদ্ধে ২০১৪ থেকে ১৫ সাল পর্যন্ত ১.০২৪ মিলিয়ন ইউরো কর জালিয়াতির অভিযোগ এনেছে ট্যাক্স ডিপার্টমেন্ট। তারা বলছে, স্পেনের রেসিডেন্ট হিসেবে যে পরিমাণ কর পরিশোধ করার কথা তা করেননি অ্যাঞ্চেলোত্তি। যদিও ইতালিয়ান কোচের দাবি, রেসিডেন্ট হওয়ার জন্য যে সময়টুকু স্পেনে থাকার কথা সেটা তিনি থাকেননি। এ নিয়ে আদালতে লড়তে হয়েছে অ্যাঞ্চেলোত্তিকে। ২০১৫ সালের ৬,৭৬,০০০ ইউরো জরিমানা গুনতে হবে না তাকে। তবে ১৪ সালের অভিযোগ থেকে রেহাই পাচ্ছেন না। জরিমানা হিসেবে দিতে হবে ৩,৮৬,০০০ ইউরো, সঙ্গে ১ বছরের কারাদণ্ডও দিয়েছেন আদালত। তবে সুখবর হচ্ছে, প্রিজন সেন্টেন্সের পরও কারা ভোগ করতে হবে না ব্রাজিল ন্যাশনাল টিমের বর্তমান কোচকে। স্পেনের আইনে অপরাধের প্রকৃতি ও মাত্রা বিবেচনায় নিয়ে ২ বছরের কম কারাদণ্ডের ক্ষেত্রে এমন সুযোগ রাখা হয়েছে। যদিও এই রায়ের পরও নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করছেন কার্লো। মাকসুম আলম খান, সময় সংবাদ।